আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে আজ বাঁকুড়া টিভিতে তুলে ধরছি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের একটি বিগ ব্রেকিং নিউজ। আজ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের রাজগ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে থাইরয়েড পরীক্ষা। সেই খবর আপনারা দেখতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায়। যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর, প্রতিবাদী আম জনতার কণ্ঠস্বর, সমাজের নিপীড়িত নির্যাতিত বঞ্চিত মানুষের কণ্ঠস্বরই হলো বাঁকুড়া টিভির কণ্ঠস্বর। দেখতে থাকুন সেই বিগ ব্রেকিং নিউজ। ব্লকের যে রাজগ্রাম শশীভূষণ রাহা ইনস্টিটিউশন, এই যে রাজগ্রাম শশীভূষণ রাহা ইনস্টিটিউশন রয়েছে, এখানে যে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে রাজগ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে যে সার্বজনীন দুর্গাপূজা, সেই দুর্গাপূজা উৎসবকে কেন্দ্র করে কিন্তু সেই রক্তদান শিবির আজকে অনুষ্ঠিত হতে চলেছে। এই রক্তদান শিবিরের আমি এখন রয়েছি বাঁকুড়া টিভির পক্ষ থেকে চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। আজ এই কেন এই রক্তদান শিবির, যারা এই রক্তদান শিবিরের যারা কর্মকর্তা রয়েছে তাদের কাছ থেকে আমি একটা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব এবং এই রক্তদান শিবিরের যে মানে সরাসরি সম্প্রচার আমি তুলে ধরবো বাঁকুড়া টিভির পর্দায়। এই মুহূর্তে আপনারা দেখতে থাকুন বাঁকুড়া টিভি। কি নাম আপনার? আমার নাম সন্দীপ কুমার ঘোষ। আজকে এই রাজগ্রাম যে সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে যে সার্বজনীন দুর্গোৎসব, সেই দুর্গোৎসব উপলক্ষে আজকের এই রাজগ্রাম শশীভূষণ রাহা ইনস্টিটিউশনে যে রক্তদান শিবির, এর উদ্দেশ্য কি? আমরা মূলত রাজগ্রাম ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সারা বছরই বিভিন্ন রকম সমাজ কল্যাণমূলক কার্যক্রম করে থাকি এবং প্রতি বছরই আমাদের এই ষষ্ঠ বার্ষিকী দুর্গোৎসব, বছরে অন্তত দুবার আমরা রক্তদান শিবিরের ব্যবস্থা করি। তার মধ্যে এই দুর্গোৎসব উপলক্ষে আমাদের একদিন অবশ্যই দুর্গোৎসবের উপলক্ষে আমাদের এই রক্তদান শিবিরের ব্যবস্থা করা হয়। এই এলাকার মানুষকে নিয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের ব্যবস্থা করা হয়। এবছর রক্তদান শিবিরের পাশাপাশি আমরা সম্পূর্ণ বিনামূল্যে থাইরয়েড টেস্টিং ক্যাম্পেরও ব্যবস্থা করেছি। অন্তত 200-250 জন মানুষের আমরা সেই থাইরয়েড টেস্টিং ক্যাম্পে তাদের অংশগ্রহণ করতে পারবো, তাদের টেস্ট করতে পারবো, এই আশাটা রয়েছে। আমি এখন জেনে নিলাম যে রাজগ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি শুধু কেবলমাত্রই দুর্গোৎসব নয়, এই দুর্গোৎসবের পাশাপাশি সারা বছর ধরে বিভিন্ন ধরনের কিন্তু সামাজিক কাজ করে থাকে। তার মধ্যে যেমন এই রক্তদান শিবির এবং থাইরয়েড পরীক্ষা, সেই ছবি আপনারা সরাসরি দেখতে থাকুন। ওইখানে থাইরয়েডের ব্যানারটা ছিল, থাইরয়েডের ব্যানারটা থাইরয়েডের ব্যানারটা ছবি নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন যে রক্তদান শিবির কিন্তু শুরু হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন এই রাজগ্রাম শশীভূষণ রাহা ইনস্টিটিউশনের যিনি প্রধান শিক্ষক আছেন, সেই শীতল চন্দ্র কৈবর্ত মহাশয়, উনি কিন্তু এই রক্তদান শিবিরের উদ্বোধন করলেন এবং উনি যারা রক্তদাতা, ভিতরে যারা রক্তদান করছেন তাদেরকেও পরিদর্শন করছেন। আচ্ছা, এই যে আপনার স্কুলে রাজগ্রাম যে সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে যে রক্তদান শিবির, এটা কতটা ভালো লাগছে আপনার? এই প্রস্তাব আসার সঙ্গে সঙ্গে আমরা সাদরে গ্রহণ করেছি। আমরা বলেছি যে আমাদের এই বিদ্যালয়ে এই ধরনের শুভ
কর্মকাণ্ড সংগঠিত হয় তাহলে সেটা দারুণভাবে প্রশংসিত হবে। আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা করুন। আজকে সেই শুভ দিন, রক্তদান শিবির শুরু হয়েছে। এই রক্তদান শিবিরে এই এলাকার সর্বস্তরের মানুষ, বিশেষ করে যাদের বয়স কম, মহিলা এবং পুরুষ, তারা সাগ্রহে রক্তদান করার জন্যে লাইন দিয়ে আসছেন। আমাদের দৃঢ় বিশ্বাস এই মেডিকেল টিম যারা এসেছেন ওঁদা থেকে, সুদূর ওঁদা থেকে, তারা রক্ত সংগ্রহ করবেন এবং এই রক্তদান কর্মসূচি সার্বিকভাবে সাফল্যমণ্ডিত হবে, এই দৃঢ় প্রত্যাশা আমি ব্যক্ত করি। আপনি কি মনে করেন এই যে দুর্গোৎসব হচ্ছে, দুর্গা পূজা এবং এই রক্তদান শিবির হচ্ছে, আপনার যে স্কুল রয়েছে এই রাজগ্রাম শশীভূষণ রাহা ইনস্টিটিউশন, এর নামটা বাইরে প্রচার হবে বা ছড়িয়ে পড়বে, স্কুলের নাম উজ্জ্বল হবে? আমাদের স্কুলে যারা পড়াশোনা করে তার বেশিরভাগ এই এলাকারই ছাত্রছাত্রী, ফলে এখানে যে এত বড় একটা কর্মসূচি হচ্ছে দুর্গাপূজা, এবং যারা উদ্যোক্তা সংগঠক তারা সবাই আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী। ফলে প্রাক্তনরা করছে আর বর্তমানরা দেখবে, এই এলাকার জনগণ এটাকে উপভোগ করবে। এ তো দারুণ একটা কর্মসূচি বলেই আমরা মনে করি। সেই ভাবনা চিন্তা থেকেই আমরা এই বিদ্যালয় প্রাঙ্গণে এই দুর্গোৎসব করার অনুমতি আমাদের পরিচালন পর্ষদ দিয়েছিল, এবং তার সঙ্গে সঙ্গে এর কলেবর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। রক্তদান কর্মসূচি কেবলমাত্র না, আরও অন্যান্য অনেক কর্মসূচির মধ্য দিয়ে এই ওয়েলফেয়ার সোসাইটি নিজেদেরকে আবদ্ধ রাখে। এটা অত্যন্ত শুভ উদ্যোগ বলে আমরা মনে করি। আপনি কি এই রাজগ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিকে ধন্যবাদ জানাচ্ছেন এই রক্তদান শিবিরে? অবশ্যই এই ধরনের সামাজিক যে কাজ, তাতে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে। আমি শুধু ব্যক্তি না, আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের পক্ষ থেকে এবং পরিচালন পর্ষদের পক্ষ থেকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, সাফল্য কামনা করছি। স্যার, ও স্যার, বলছি আপনারা কোন ব্লাড ব্যাংক থেকে? স্যার, আপনারা কোন ব্লাড ব্যাংক থেকে এসেছেন? আমরা ওন্দা সুপার স্পেশালিটি হসপিটাল ব্লাড ব্যাংক। আচ্ছা, এখানে এক্সপেক্টেড যে রক্তদাতা কত আপনাদের কাছে জানানো হয়েছে? আমাদেরকে 60 জানানো হয়েছে, 60 জানানো হয়েছে। এই যে রক্তদান শিবির হচ্ছে এখানে, পরিবেশটা কেমন লাগছে স্যার? আমার তো পরিবেশটা খুবই সুশৃঙ্খল এবং সুন্দর, আনন্দময় লাগছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই এখানকার যা সংগঠক এবং স্থানীয় লোকদেরকে আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য। কি নাম স্যার আপনার? আমার নাম ডাক্তার বিবেকানন্দ মন্ডল। ম্যাডাম, এই যে ওন্দার সুপার স্পেশালিটি হসপিটাল থেকে আপনারা এখানে এই রক্তদান শিবিরে এসেছেন, কতটা ভালো লাগছে? ভীষণ ভালো লাগছে, এবং সবার কোঅপারেশনে একটা রক্তদান শিবির হচ্ছে, এতে মানুষের অনেক উপকার হবে। ব্লাড ক্যান্সার তো সবসময় জন্যই চলে, তাহলে মানুষের এত সংগঠন, মানুষ এগিয়ে আসছে, এই সময় রক্ত ভীষণ দরকার। আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন সেই রক্তদান যে শিবির, এই রাজগ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সার্বজনীন যে রাজগ্রাম দুর্গোৎসব পূজা উপলক্ষে, এবং এই ওন্দা সুপার স্পেশালিটি হসপিটালের পক্ষ থেকে যারা এখানে এসছেন, দেখছেন এই রক্তদান শিবির কিন্তু শুরু হয়ে গেছে। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে যারা এলাকার যারা ডোনার রয়েছে তারা কিন্তু রক্ত দিতে শুরু করে দিয়েছে, মনের মধ্যে কোনো রকম ভয় ভীতি না রেখে। অর্থাৎ মানুষের জন্য যে রক্তদান জীবনদান, সেই জীবনদান, সেই বিষয়টাকেই কিন্তু মাথায় রেখে কিন্তু ওনারা এই রক্তদান করছেন, সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। সরাসরি দেখতে পাচ্ছেন যে এখানে সার্টিফিকেট লেখার কাজ চলছে। এই রাজগ্রাম শশীভূষণ রাহা ইনস্টিটিউশনেরই দুজন শিক্ষক, ওনারাও কিন্তু সহযোগিতা করছেন। অর্থাৎ বলা যায় যে এটা একটা গর্বের বিষয় যে এই স্কুলে একটা রক্তদান শিবির হচ্ছে, এবং এই স্কুলের যারা শিক্ষক তারাও কিন্তু সহযোগিতা করছেন এই রক্তদান শিবিরকে।
আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই রক্ত দেওয়ার জন্য যারা ডোনার তারা কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছেন এবং তারা কিন্তু নিজেদের যে শরীর সেই শরীর কিন্তু চেক আপ করছেন এবং নাম নথিভুক্ত করছেন এবং দেখতে পাচ্ছেন সেই ছবি কিন্তু সরাসরি। আপনারা দেখতে পাচ্ছেন যে 4 জন ডোনার কিন্তু একসাথে রক্ত দিচ্ছেন, 4টি বেডে কিন্তু একসাথে রক্ত দিচ্ছেন। খুব সুশৃঙ্খলভাবে কিন্তু এই রক্তদান শিবির পরিচালিত হচ্ছে, সেই ছবি কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই বাঁকুড়া টিভির পর্দায়। খাও খেয়ে যাও, কিছু বলতে হবে, কিছু বলতে হবে। ভাই কি নাম আপনার? সপ্তদ্বীপ দত্ত। সপ্তদা, আপনি এই আজকের এই যে রাজগ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে যে রক্তদান শিবির হচ্ছে, রক্ত দিলেন, আপনি মানে রক্ত দিতে আপনার কোনো অসুবিধা হয়েছে? আপনি কতবার রক্ত দিয়েছেন? 5 থেকে 6 বার। এই যে রক্ত দিচ্ছেন, এই আপনার রক্ত সমাজের মানুষের পক্ষে কতটা কাজে লাগবে মনে হয়? অনেকটাই, মানে এটা বর্ণনা নয়, কেন থ্যালাসেমিয়া পেশেন্ট আছে, আরও অনেক আছে যাদের প্রতিনিয়ত ব্লাড দরকার হয়ে থাকে। তো এটা সমাজের উপকার, আমরা প্রতি বছরই এটা অনুষ্ঠান এটা করা হয়, যার মাধ্যমে। আপনি কি মনে করেন যে সমাজের যে যুব সমাজ রয়েছে, যাদের বয়স 18 পেরিয়ে গেছে, 21 পেরিয়ে গেছে, তাদেরকে এই রক্তদান শিবিরে আরও বেশি করে আগিয়ে আসা উচিত? কারণ রক্তদান হচ্ছে জীবনদান। এই রক্তদানের ফলেই, আপনার রক্তের ফলেই আরেকজনের হয়তো জীবন বাঁচবে। অবশ্যই প্রতিটা যুবককে আমি বলবো এগিয়ে আসতে। এদিকে পাশাপাশি ওই ব্যানারটা ছেড়ে দেখতে আর এটা রুমটা একটু দিবে 97
ওইখানে তাই ঠান্ডা লেগেছে দিতে হবে, যে ঠান্ডাটা বসে ফেলে। বলুন, নাম বলুন। ময়না। আচ্ছা দিদি, কি নাম আপনার? আমার নাম রিনা খান। আপনি কি এই থাইরয়েড টেস্টের জন্য মানে ব্লাড নিচ্ছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনি কোন কোন মানে হসপিটালের আন্ডারে কাজ করেন? কোন হসপিটাল? হ্যাঁ, ল্যাবে। ল্যাবে ল্যাবে কাজ করেন। মানে এই যে রাজগ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি যে রক্তদান শিবির এবং থাইরয়েড টেস্টের ব্যবস্থা করেছে, আপনাদেরকে ল্যাব থেকে জানানো হয়েছে, তাই তো? আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাজগ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির যে শুধু দুর্গা পূজা নয়, শুধু দুর্গোৎসব নিয়ে মেতে থাকা নয়, এনারা সারা বছর ধরে যে বিভিন্ন ধরনের যে সামাজিক কাজ করে থাকেন তার প্রমাণ মিলল এই বাঁকুড়া টিভির ক্যামেরায়। আজকের যে রক্তদান শিবির, যে রক্তদান জীবন দান, এই কথাটাকে মাথায় রেখে, এই কথাটাকে পাথেয় করে, এবং এলাকার যারা মহিলা আছেন, পুরুষ আছেন, তাদের থাইরয়েড টেস্ট বিনামূল্যে করিয়ে সেই ছবি কিন্তু ক্যামেরা বন্দি হলো বাঁকুড়া টিভির ক্যামেরায়। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি বাঁকুড়া টিভির চিফ এডিটর, দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। আপনারা দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। দেখতে থাকুন সেই রাজগ্রাম যে সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দুর্গোৎসব উপলক্ষে যে সামাজিক কর্মকাণ্ড, অর্থাৎ মানুষের পাশে থাকা, তার যে বার্তা আজকের এই রক্তদান শিবির স্বেচ্ছায় এবং বিনামূল্যে থাইরয়েড যে পরীক্ষা পুরুষ এবং মহিলাদের এলাকার, সেটাই কিন্তু প্রমাণ করছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, সরাসরি দেখতে থাকুন। ভাই, কি নাম তোমার? বাপন কুণ্ডু। তুমি কি আজ এই ব্লাড ডোনেশন ক্যাম্প, যেটা রাজগ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির একটি সামাজিক কাজ, এই দুর্গোৎসব উপলক্ষে নিয়েছে, ব্লাড দেবে? হ্যাঁ, ব্লাড দেওয়ার জন্য এসেছি। এর আগে কখনো ব্লাড দিয়েছো? না, এই প্রথম ব্লাড দেবো। মনে কোনো ভয় লাগছে? না না, ভয়ের কিছু কারণ নেই। কোনো ভয় লাগছে না, না, তাই তো? না। এবার প্রথম দিবে। এবার প্রথম তুমি কি দেব। মনে করো এই যারা সমাজের, যাদের বয়স 18 বা 21 হয়ে গেছে, যুব সমাজ এবং যুবতী, তাদের এই রক্তদান শিবিরে আগিয়ে আসা উচিত? অবশ্যই উচিত, এগিয়ে আসা উচিত সকলকে। যাও। দিদি, কি নাম আপনার? রিনা ধারা। রিনা ধারা। আপনি আজকে এই রক্তদান শিবিরে রক্ত দিলেন? হ্যাঁ। আপনি কি এই প্রথম রক্ত দিলেন? না, আগের বছরও দিয়েছি। আগের বছরও দিয়েছিলেন। এই রক্ত দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা, কিছু মনে ভয় টয় কিছু লাগছিল? না। আপনি যে এই রক্তটা দিলেন, এটা মানুষের সমাজের মানুষের পক্ষে কতটা কাজে লাগবে? ভালোই কাজে লাগবে। তাহলে এই যে আমরা বলি যে রক্তদান জীবন দান, এই কথাটাকে মাথায় রেখেই কি আপনি আজকে এই রক্তদান শিবিরে রক্ত দিলেন? দিদি, কি নাম আপনার? আমার নাম রুনু পাঠক। আপনি আজকের এই রাজগ্রাম যে সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে যে দুর্গোৎসব এবং সেই উপলক্ষে যে রক্তদান শিবির এবং থাইরয়েড টেস্ট বিনামূল্যে, সেই শিবিরে কি আপনি আজকে স্বেচ্ছায় রক্ত দিলেন? এর আগে কখনো রক্ত দিয়েছিলেন? দিয়েছেন। কবার দিলেন? এই এটা নিয়ে দুবার দিলেন। রক্ত দেওয়ার ক্ষেত্রে কোনো মনে ভয় ভীতি কিছু লাগছিল? কোনো ভয় লাগেনি, তাই তো? আপনি এই যে রক্তটা দিলেন, এই রক্তটা সমাজের পক্ষে কতটা কাজে লাগবে? অনেকটা লাগবে। তাহলে কি আপনারা মনে করেন যে রক্তদান জীবন দান,
এই কথাটাকে মাথায় রেখেই কি আপনারা রক্ত দিলেন স্বেচ্ছায়? কোথায় বাড়ি আপনার? বাঘাটা ধারাপাড়া। ভাই কি নাম তোমার? মাঝি। আজকে এই রক্তদান শিবিরে মানে আপনি কি রক্ত দিলেন? হ্যাঁ, রক্ত দিয়েছি। এই নিয়ে আপনি কবার রক্ত দিলেন? একবার দিয়েছি। এই রক্ত দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছিল আপনার? না, না, আচ্ছা, এই যে রক্তটা দিলেন আপনার কতটা ভালো লাগছে? ভালো লাগছে বলছি। যে রক্ত আমরা প্রতি বছরে দিই, এবছর দিনও এই মানে এই যে আপনি রক্ত দিলেন এটা সমাজের মানুষের পক্ষে কতটা কাজে লাগবে? কাজে লাগবে। ওই যারা সব রক্তের প্রয়োজন তাদের ঠিকই কাজে লাগবে। তাহলে আমরা যেটা বলি, যেটা প্রচলিত আছে সমাজে এবং এটা সঠিক কথা, বুঝতে পেরেছেন, যে রক্তদান জীবনদান, এই কথাটা মাথায় ভেবেই, অর্থাৎ আপনার রক্তে দেওয়ার ফলে আরেকজনের জীবন বাঁচবে, এটা কি মাথায় রেখেই আপনি রক্ত দিলেন? হ্যাঁ, যারা একদম বাঁচবে এই রক্ত দিলাম। আপনারা সরাসরি দেখতে থাকুন সেই রক্তদান শিবিরের ছবি। এখানে পুরুষ, মহিলা, যুবক, যুবতী যাদের বয়স 18-21 হয়ে গেছে তারপর থেকেই কিন্তু তারা এখানে রক্তদান করছেন, স্বেচ্ছায় রক্তদান করছেন। এখানে কোনো জোরাজুরি কিছু নেই, স্বেচ্ছায় রক্তদানের ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন।